যদি কেউ বিতির নামাজ শেষ রাতে পড়তে চায় তাহলে সে কি করবে? মানে তার নামাজ শেষ করে হয়তো একবারে শেষ রাতে সে বিতির নামাজ পড়লো। বিতির নামাজ যদি কেউ শেষ রাতে তাহাজ্জুদের সাথে পড়তে চান, আপনি মসজিদে ইমামের পিছনে আপনি তারাবি পড়েছেন এবং তারাবি শেষ হলেই ইমাম সাহেব বিতির নামাজ পড়েন। এখন আপনার খুব ইচ্ছা যে আপনি বিতির নামাজটা শেষ রাতে পড়বেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন ইজআলু আখিরা সালাতিকুম আল-উইতরা, যে তোমরা রাতের শেষ নামাজটা বিতির দিয়ে শেষ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন এবং সালাতুত তাহাজ্জুদ আদায় করার পরে বিতির নামাজটা তিনি পড়তেন। এটা হলো রাসূলুল্লাহর নিয়মিত আদাত ছিল, এটা একটা অভ্যাস এবং এটা সুন্নাহ ছিল। আপনি এটা যদি করতে চান তাহলে মসজিদে তারাবির নামাজ শেষ হয়ে গেলে, যখন 20 রাকাত শেষ হয়ে যাবে বা যেই রাকাতগুলো আপনি পড়বেন এটা শেষ হয়ে গেলে ইমাম যখন বিতিরের জন্য দাঁড়াবেন, আপনি ইমামের সাথে বিতিরে অংশগ্রহণ করবেন না, আপনি তখন সেখান থেকে চলে আসবেন। বা আপনি মসজিদে থাকলে তো এটা দেখতে খারাপ দেখা যাবে, তো আপনি চলে আসবেন, এরপর আপনি তাহাজ্জুদের সাথে আপনি বিতির আদায় করে নেবেন। ইনশাআল্লাহ এটা একটা সুন্নাহ পালন হবে। মানে যারা শেষ রাতে তাহাজ্জুদের সাথে বিতির পড়তে চান, তবে তাদের জন্য আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে বিতির নামাজটা মাহে রমাদানে এই তারাবির সাথে পড়াটাই হলো একটা সুন্নাহ। সুতরাং এই সুন্নাহটা আপনি পালন করলেই সবচেয়ে সুন্দর হয়। এবং আর যদি একান্ত যদি মনে করেন যে আপনি পড়বেন, তাহলে আপনি যেটা আগে বলেছি সেটা করতে পারেন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।